যারা ধর্ম ব্যবসায়ী তারা যদি আবেগে বা ভুলেও সত্য দলের সাথে একমত হয়, কিন্তু শয়তান যখন তাদেরকে মনে করিয়ে দিবে যে দিন কায়েম হলে তোমাদের ধর্ম ব্যবসা থাকবে না, কাজে তখনই তারা এই দলে আর থাকবে না, এটা অনিবার্য সত্য। কাজে এই জন্যই যারা ধর্ম ব্যবসায়ী তারা কখনোই সত্য দলের সাথে একমত হবে না। তাদের কোনো বাধা নাই, বিঘ্ন নাই, আয় বাণিজ্য কখনো তাদের বন্ধ হয় না, সব সময় তাদের ব্যবসা রমরমা চলছে। আর যারা সত্য দল করে তারা যে জীবনে কত বাধাগ্রস্ত হচ্ছে, তার কত জীবন যাচ্ছে, পঙ্গু হচ্ছে, ধন সম্পদ যাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন হাসরের ময়দানে এই দুইটা লোক, একটা লোক আল্লাহর দিনের পক্ষে কাজ করার জন্য সে পঙ্গু হলো অথবা শহীদ হলো, অথবা তার বাড়িঘর নষ্ট হলো, তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, তো এই লোকটাও আল্লাহর দিনের পক্ষে কাজ করে এই বিপদগ্রস্ত হয়েছে। আর তুমিও দাবি করো যে আমি আল্লাহর দিনের কাজ করি, অথচ তুমি আল্লাহর দিনের কাজ করো আর কোটি কোটি টাকার মালিক হয়েছো, তোমার কোনো বাধা বিঘ্ন নাই। তাহলে এই কী ব্যবধান সেটা বলো। এটি হাসরের ময়দানে আল্লাহর কাছে এই প্রশ্ন হবে, 50,000 বছরের সমান দিনে বিচার হবে, তখন এই সমস্ত বিষয়গুলি আসবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধ থাকা এটা তো আল্লাহর হুকুম। এটা তো কেউ কাউকে অনুরোধ করবে এবং অনুরোধে সে ঐক্যবদ্ধ হবে এটা নয়, এটা তো আল্লাহর হুকুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা সবাই শক্ত করে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এই হাবলিল্লাহ হচ্ছে কোরআন। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হও না। এবং সূরা শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর দিন সবাই মিলে প্রতিষ্ঠা করো, তোমরা পৃথক হবে না। তো এখন আমরা বিভিন্ন দল সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার পরে আবার পৃথক হয়ে গেল। কিসের কারণে? এটার কারণ হলো যেটা আমরা বলতে চাই না, যেহেতু আমিরে জামাতও বলেছেন যে ওরা পৃথক হয়ে গেছে যেন তাদের সমালোচনা করা না হয়, তা আমি তাদের সমালোচনা করতে চাই না। আমি কোরআনে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে। সেটা হলো এই যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের। এই আহলে কিতাব কাফের হয় কিভাবে? এখানে 4টা কারণ আমি কোরআনের আয়াত থেকে আমি উপস্থাপন করছি আমার ছোট বই, ওই সত্য দলের পরিচয় বইয়ের মধ্যে, যে আলেমদের কাফের হওয়ার 4টা কারণ। কিতমান, সিদাত, ইলহাদ, মুদাহানাত। কিতমান হলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা আনজালনা মিনাল বায়্যিনাত, আল্লাহ তাআলা যে স্পষ্ট আয়াতগুলি নাজিল করেছেন এগুলিকে যারা লুকায়, এগুলি যারা স্পষ্টভাবে প্রকাশ করে না, এই অপরাধ যদি কোনো আলেমের মধ্যে থাকে যে সে আল্লাহর কালামকে লুকায়, তাহলে এটা কিতমান, এটা কুফরি পর্যায়ের গুনাহ হবে। সেদাত, এমন পন্থা অবলম্বন করা যাতে মানুষের আল্লাহর পথ থেকে ফিরে থাকে, মানুষকে এমন পন্থা বাতলানো যার ফলে মানুষ আল্লাহর প্রকৃত রাস্তা থেকে ফিরে থাকে। যেমন এমন কিছু সহজ উপায় বলে দেওয়া ভেস্তে দেওয়ার জন্য, সেই উপায়গুলি মানুষ মনে করে যে এই কটা কাজ করলে আমি ভেস্তে যেতে পারবো। তাহলে আল্লাহর পথে যাওয়ার জন্য যে আল্লাহ ইমান এবং আমলের সলেহাত, এই যে বিশাল এক কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই কর্মসূচির দিকে তারা অগ্রসর হয় না, অনুসন্ধান করে না, খোঁজ করে না। তারা মনে করে যে এই হুজুরে এই কটা কাজ আমাকে বলছে, এই সকাল সন্ধ্যা জেকে, সকাল সন্ধ্যা এই দোয়া, সকালে এই দোয়া, বিকেলে এই দোয়া, এইটা পড়লে তোমার জান্নাত হয়ে যাবে। তখন যে তার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই যে কর্মসূচিটা পালন করার জন্য কোরআন শরীফ 72 বার আল্লাহ বলেছেন, এই কর্মসূচির দিকে তার মন থাকে না, সে আল্লাহর পথ থেকে ফিরে গেল। ফিরে ওই সংক্ষিপ্ত কথার মধ্যে সে চলে আসলো যে এই কাজ করলে আমি জান্নাত পাবো, এটা সেদাত। এভাবে কোরআন পাকে সূরায় তওবা 34 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের অনেক আলেম এবং মুসলমানদের অনেক পীর দরবেশ তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখে। এটা হলো সিদাত, যে তারা সম্পদও ভক্ষণ করে অন্যায়ভাবে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধাগ্রস্ত করে। তারা আল্লাহর পথ থেকে মুখে ফিরেই না, কিন্তু তাদের কার্যকলাপে মানুষ ফিরে থাকে আল্লাহর পথ থেকে। ইলহাদ, ইলহাদ হচ্ছে বাঁকা অর্থ করা। আবতাগু ইলাইহিল ওসিলা, এর মানে পীর ধরো। কুনু মা'আস সাদিকিন, এর অর্থ পীর ধরো। এই যে বাঁকা অর্থ করা, এটা সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফাউনা আলাইনা, নিশ্চয়ই আমার কোরআনের ব্যাপারে, আমার আয়াতগুলির ব্যাপারে যারা
ইলহিদুনা বক্রতা অবলম্বন করে, বাঁকা অর্থ করে, লা ইউখফানু আলাইয়া, আল্লাহ বলেন তারা আমার থেকে গোপন নয়, আমার অদৃশ্যে নয়, অগোচরে নয়। আফামান ইউলকা ফিন-নারি খায়রুন আম্মা ইয়াতি আমানা ইয়াউমাল কিয়ামাহ, হ্যাঁ, আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো, হ্যাঁ, না অপরাধী অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো, না নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? আল্লাহ প্রশ্ন করছেন। এটা হলো ইলহাদ। 4 নম্বর হলো মোদানাত, বাতিলের সাথে আপোষ করা। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, এই বাতিলের সাথে আপোষ করাকে আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রসুলকে কুরাইশরা, মক্কার লোকেরা বহুভাবে আপোষের জন্য প্রস্তাব করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেজরা আসওয়াদ চুম্বন করেন, এটা আপনাকে চুম্বন করতে দিব না। আপনি আমাদের এই লাত উজ্জা মানাতি একটা মূর্তিকে আগে চুম্বন করবেন, তারপর আপনি হেজরা আসওয়াদ চুম্বন করবেন। আমরা তা নাহলে আপনাকে হেজরা আসওয়াদ চুম্বন করতে দিব না। আপনি আমাদের দেবদেবীর 6 মাস ইবাদত করেন, আমরা আপনার আল্লাহর 6 মাস ইবাদত করব। এভাবে তারা আল্লাহ রসুলকে নানাভাবে প্রস্তাব করেছে। এগুলি সম্পর্কে আল্লাহ তাআলা কঠোরভাবে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি যদি নমনীয় হন তো তারাও নমনীয় হবে। তা আজকে আমাদের আলেম সমাজের মধ্যে আমাদের বিরাট একটা দল, তারা সব সময় মানে ক্ষমতাসীন যারা, তাদের সাথে নমনীয় হয়ে, তাদের সাথে আতাত করে, তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কোনো জায়গায় বাধা বিঘ্ন নাই, কোনো বাধা নাই তাদের, তারা সব জায়গায় চলতে পারে। এবং কোনো এক পিসাব তো বলেই ফেলছিলেন যে আমিও তো ইসলাম করি, আমাকে তো কেউ ঢিল মারে না। এটা তার মানে অহংকার, যে আমি ইসলাম, ভালো ইসলাম করি, আমাকে কেউ ঢিল মারে না। আর অন্য যারা ইসলাম করে তাদেরকে মানুষে মারে, পিটায়, বাধা দেয়। তো এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন শয়তানের উদ্ধৃতি, সেটা হলো শয়তান বলছে লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, যে আমি সিরাতাল মুস্তাকিমে বসা থাকবো। শয়তানের উক্তি, ঘোষণা, লাকুদান্না, অবশ্যই আমি লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, মুমিনদেরকে বিপদগামী করার জন্য আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকবো। তো সিরাতাল মুস্তাকিম রাস্তায় শয়তান বসবে তার দলবল নিয়ে। আর আমরা যারা মোমেন, আমাদের দায়িত্ব হলো যে আমরা এই রাস্তা ত্যাগ করব না। এই সিরাতাল মুস্তাকিম রাস্তার মাধ্যমেই, এই রাস্তা অতিক্রম করে আমরা জান্নাতের দিকে অগ্রসর হব। এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আল্লাহ বলেন আমার এই একমাত্র রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার অনুসরণ করো, অন্য রাস্তাগুলির মধ্যে তোমরা প্রবেশ করো না। কাজে আমরা মোমেন যারা, তারা সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে অগ্রসর হব। আর শয়তানের চ্যালেঞ্জ যে আমি শয়তানের মানে সিরাতাল মুস্তাকিম রাস্তাটাকে আমি অবরুদ্ধ করব। এখন দেখেন যে সম্পূর্ণ কোরআনের কথা। শয়তান বলে আমি সিরাতাল মুস্তাকিম রাস্তাকে বন্ধ করব, আর মোমেনরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যাব। এখন যারা মোমেন, তারা যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ত্যাগ করে না, তাদের সাথে শয়তানের সাথে অবশ্যই সংঘর্ষ হবে। তাহলে যাদের সাথে শয়তানের সাথে সংঘর্ষ হয় না, তারা বাস্তবে তারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা নাই, তারা ডান বামের বাইপাস দিয়ে তারা চলে যাচ্ছে। তারা মানে সিরাতাল মুস্তাকিমও নাই, আর শয়তানের সাথে তাদের সংঘর্ষ হয় না। এই জন্য তারা ইসলাম করে আর তাদেরকে কেউ ঢিল মারে না। কি বুঝতে পারছেন ভাইরা? কাজে এই জন্য ইসলাম করে তাদেরকে কেউ ঢিল মারে না। যখনই যে সরকার হয়, কোনো সরকার তাদের জন্য বাধা হয় না, কোনো সরকার তাদের জন্য কষ্টের কারণ হয় না, সবার সাথেই তাদের আতাত। কাজে এটা হলো বাতিলের সাথে আপোষ করা, এবং এটা কুফরি পর্যায়ের গুনাহ। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি আপোষ করলে তারা আপোষ করবে। ওয়াইন কাদু লা ইয়াফতিনুকা কানাল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গারাহু ইযা লাত্তাখাযুকা খালিলা। আল্লাহ বলেন যে ওরা চায় যে আমি আপনার কাছে যে নাযিল করেছি ওহী, এর ব্যতিক্রম যদি আপনি চলেন তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। যদি এটা আপনি করেন তাহলে ইদাল্লাহ যাকনাকা জিফাল হায়াতি ওয়া জিফাল মামাত, আল্লাহ বলেন যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের সাথে আপোষ করেন, তাহলে আমি দুনিয়াতে আপনাকে দ্বিগুণ শাস্তি, মৃত্যুতে আপনাকে দ্বিগুণ শাস্তি আপনাকে আমি দেব। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাহলে এই বাতিলের সাথে আপোষ করে যারা, তারা আজীবন তারা দল করেছে, তারা তাদের সুবিধা সুযোগ সব কিছু তারা নিয়েছে, কখনোই তারা বিপদগ্রস্ত হয় নাই। এই লোকগুলি হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য এই সমস্ত দল, এদেরকে নিয়ে ঐক্য করার পক্ষে আমি প্রথম থেকেই ছিলাম না, যে এদের সাথে ঐক্য করা কোনো প্রয়োজনই নাই। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তার কারণ
আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আল্লাহ বোঝা চাপান না। কাজেই আমরা বাতিলের সাথে আপোষ করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবো, এটা হতে পারে না। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলছি। উহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল রওনা করেছেন, রওনা করার পরে মানে শুক্রবার দিন আল্লাহ জুমার নামাজের পরে উহুদের যুদ্ধের জন্য আল্লাহ রসুল রওনা করেছেন। তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল এক জায়গায় দেখতে পাচ্ছেন যে একদল লোক যুদ্ধের পোশাক পরে সুসজ্জিত হয়ে রেডি হয়ে আছে। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা, এরা কারা, এরা কি চায়? তো সাহাবারা বললেন যে এরা ইহুদি, এরা আমাদের সাথে আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যেতে চায়, এই জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তখন আল্লাহ রসুল বলেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য নিব না। আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি উহুদ প্রান্তরে, তারা হলো মক্কার মুশরিক আর ইহুদিরা হচ্ছে কাফের। অথচ ইহুদিরা হালেকে লাভ, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কাফের বললেন। আল্লাহ রসুল বললেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা নিব না, এই বলে তাদেরকে ত্যাগ করে আল্লাহ রসুল উহুদ প্রান্তরের দিকে অগ্রসর হলেন এবং শনিবার দিনই উহুদের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো এসব দৃষ্টান্ত থেকে আমরা আল্লাহর কোরআন, রাসূলের জীবন, এই দৃষ্টান্ত থেকে আমরা এগুলো স্পষ্ট আমরা বুঝতে পারছি যে বাতিলের সাথে আপোষ করে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব নয়। এটা আল্লাহ পছন্দ করেন না, বরং এটা করলে আমাদের শাস্তি হতে পারে। কাজেই বাতিলের সাথে আপোষ করার কোনো অনুমতি নাই এবং কোনো প্রয়োজনও নাই। এরা বরং ফাসাদ করবে, এরা যদি ভিতরে থাকে এরা ফাসাদ করবে। আল্লাহ রসুল কোরআন পাকে বলেছেন যে মুনাফিকদেরকে আমি বসিয়ে রেখেছি, ওদেরকে যুদ্ধে যেতে দেই নেই, যেহেতু যদি ওরা যায় তা ওরা ফাসাদ ছাড়া কিছুই বেশি করবে না, ওরা ফাসাদ সৃষ্টি করবে, ওরা দুর্যোগ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। কাজে এই জন্য এই সমস্ত যাদের মধ্যে সম্পূর্ণ দিন নাই, সম্পূর্ণ কোরআনের আমল নাই, যারা শুধু দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করার কথাই চিন্তা ভাবনা করে, ধর্ম ব্যবসা, কাজে তাদেরকে নিয়ে ঐক্য করা এবং তাদের সাথে একসঙ্গে কাজ করা এটার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে যারা দিন কায়েম করে, দিনের জন্য চেষ্টা করে বলে দাবি করে, অথচ তাদেরকে কেউ ঢিল মারে না। তাদের মূল অবস্থাটা হলো যে তারা সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলাচল করে না। তাদের রাস্তা হলো ওই সিরাতাল মুস্তাকিম, তারা শয়তানকে ছেড়ে দিয়েছে আর নিজেরা ওই বাইপাস দিয়ে অগ্রসর হচ্ছে আর বলছে যে আমরা ইসলাম করছি। এটাই আসলে বাস্তব সত্য। কাজে এই জন্য মুমিনদের কর্তব্য হলো যে সিরাতাল মুস্তাকিম যেন আমরা ত্যাগ না করি। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সূরা আনামের মধ্যে সমতে আয়াতটা আছে। আল্লাহ বলেন এই রাস্তা আমার সিরাতাল মুস্তাকিম, তোমরা এই রাস্তায় চলো, এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, নানামুখী রাস্তায় প্রবেশ করো না, তাহলে তোমরা আল্লাহর রাস্তাকে হারিয়ে ফেলবে। কাজে এই জন্য যারা আজীবন মানে ধর্ম ব্যবসা করে আসে, কোনোদিন তাদের ধর্ম ব্যবসায় কোনো রকম বাধাবিঘ্ন হয় নাই, কাজেই তারা কখনোই সত্য দল নয়। কাজে এই জন্য এদেরকে নিয়ে দল করার কোনো প্রয়োজন নাই, এটাই আমার মন্তব্য। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 34 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের আলেমগণ এবং মুসলমানদের পীর দরবেশগণ তারা অনেকেই অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথে ফিরায়। তো এই অন্যায় পথে যারা সম্পদ ভক্ষণ করে তারা কাশি, তাদের সংখ্যা অনেক বড় দল তারা। তো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন, এ ব্যাপারে আমরা মুসলমানরা নানাবিধ চিন্তায় আমরা আসি যে কিভাবে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কাজ করা যায়। কিন্তু আমরা দেখছি এর মধ্যে কিছু দল ঐক্যমত পোষণ করার পরে আবার তারা পিছিয়ে হটে গেল। তাই এটার কারণ হচ্ছে এটাই যে যারা ধর্ম ব্যবসা করে এরা কখনো সত্য দলের সাথে একমত হবে না, এটার মূল কথা। তার কারণ তারা আবেগের বশবর্তী হয়ে যদি সত্য দলের সাথে একমত হয়ও, কিন্তু তবুও শয়তান যখন তাদেরকে মনে করাই দিবে যে তোমাদের দিন কায়েম হলে তোমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখনই তারা কিন্তু এই
সত্য দলের সাথে ঐক্যমত তারা বর্জন করবে। কাজে এখানে মূল কথা হচ্ছে এটাই যে সত্য দলের সাথে একমত হলে, আল্লাহর দ্বীন কায়েম হলে কোনোভাবে এই ধর্ম ব্যবসাটা চলবে না। ধর্মের ব্যবসাটা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সম্পদের মালিক। তো তিনি তার সম্পদ কোথায় ব্যয় করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, তিনি আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে বলে দিয়েছেন। তো জাকাতের সম্পদ, জাকাত বা সদকায়ে ওয়াজিবা, জাকাত, ফিতরা, মান্নাত, এই সদকায়ে ওয়াজিবা যেগুলি, এগুলি দান করার জন্য কোরআনের সূরা তওবার মধ্যে 60 নম্বর আয়াতে 8টা খাত উল্লেখ করা আছে। সেই 8টা খাতে জাকাত, ফিতরা, মান্নাত, সদকা এগুলি ব্যয় করতে হবে। তো জাকাতের পরে ইহসান, যেটা জাকাত নয় কিন্তু উপকার, সদ্ব্যবহার, সদাচরণ, এটা সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9টা খাত উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনে ওয়া জারিল কুরবা জারিল জুনুব সাহিবিজ যামব আবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এই 9। তাহলে জাকাতের খাত হলো 8টা, ইহসানের খাত হলো 9টা। তো দান করলে সব হবে। তো দান করলে এই 9টা আর ওই হলো 8টা, 17টা খাতে আল্লাহ দান করতে বলেছেন। মালিক তিনি, আমরা নিযুক্তক, আমরা তার পক্ষ থেকে এজেন্ট, আমরা তার গোলাম, আমরা সম্পদের মালিক নই। আমাদের দায়িত্বে তিনি সম্পদ রেখেছেন এবং বলেছেন যে এই খাতে তোমরা ব্যয় করো। জাকাতের খাত হলো 8টা, হ্যাঁ, আর ইহসানের খাত হলো 9টা, এই 17টা খাত। তো এখন এই 17টা খাতে দান করলে আপনি সওয়াবের আশা করতে পারেন এবং যারা দান গ্রহণ করবে তাদেরকেও এই 17টা খাতের অন্তর্ভুক্ত হওয়া উচিত। তো এই খাতের বাইরে থেকে যদি কেউ মানে ভিক্ষুক সাজে, অভাবগ্রস্ত সাজে, সে যদি ডিসগুইজ করে, ক্যামোফ্লেজ করে নিজের পরিচয়কে লুকিয়ে অথবা অন্য কোনো উদ্দেশ্যে যদি সম্পদ গ্রহণ করে, তো সেটা তো আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো সওয়াব আশা করা যায় না। তাহলে এই যে 17টা খাত, তা আমরা এই ধর্ম ব্যবসায়ী যারা, তারা এর কোন খাতে পড়ে সেটা আগে নির্ণয় করেন। এই 17টা খাতের কোন খাতে তারা পড়ে? যেখানে 8টা খাত বলা হয়েছে, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিল ওয়া সাবিল, এই 8টার মধ্যে কি তারা আছে? ধর্ম ব্যবসায়ীরা নাই। আচ্ছা, ইহসান পাবে যারা, সেখানে 9টা খাত। 1 নম্বর হলো অবিল ওয়ালিদাইন ইহসানা, তাহলে পিতামাতা, তারপরে জিল করবা, ইয়াতামা, মাসাকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাজরের সাথী, তারপরে মোসাফের এবং দাসদাসী, এই যে 9টা খাত, তারা কি এই 9 খাতের কোনো একটা খাতে তারা আছে? তাও তারা নাই। জাকাত পাওয়ার যে 8টা খাত, সেই খাতের মধ্যেও তারা নাই, আর ইহসানের 9টা খাত, এই খাতের মধ্যেও তারা নাই। তারপরেও তারা মানুষের দান গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর মানুষেরা তাদেরকে দিচ্ছে। এই দেওয়ার বা কারণ কি, আর তাদের গ্রহণ করার বা উদ্দেশ্য কি? যারা দেয় তারা মনে করে যে এই হুজুররা জান্নাতে যাবে এবং তাদের প্রচার, প্রোপাগান্ডা এবং তাদের পক্ষে যে লোকজন আসে তারা এমনভাবে প্রচার করে যাতে তারা বিশ্বাস করে, এবং তারা তো এগুলো বলেই ফেলে যে মানে হুজুরের গাড়ির বগিতে, হুজুরের লঞ্চে, হুজুরের স্টিমারে চড়ে আমরা ভেসতে চলে যাব, মানে হুজুরে ভেসতে যাবে তার সাথে আমরা যাব, এই জন্য হুজুরের সাথে টাকা পয়সা দিয়ে সম্পর্ক বজায় রাখা। তো এটা তো সম্পূর্ণ একটা ধোঁকাবাজি। শাফাত কে করতে পারবে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শাফাত করার অধিকার আল্লাহ তাআলা কাকে দিবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করতে পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন। তাহলে এরা কি করে শাফাত করবে, এইটার গ্যারান্টি কি করে মানুষকে তারা দিল, বা মানুষরা কিভাবে এই গ্যারান্টি নিল? কাজে এইভাবে মানে একটা মানে মানে অসত্য কথার উপরে, একটা মিথ্যা আশার উপরে, একটা মিরেজ, একটা মরীচিকার উপরে মানুষ তাদের সম্পদ দান করছে
এবং এই সম্পদগুলি নিয়ে তারা সম্পদের পাহাড় গড়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। সমস্ত ধর্ম ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ তারা জাকাতের খাতেও নাই, এহসানের খাতেও নাই। তাহলে তারা কিভাবে এই সম্পদটা কেন নেয়? আর যারা দেয় তারা কেন দেয়? শুধুমাত্র বেহেশতের আশায়। তো এইরকম বেহেশত কার কাছে আসে, বেহেশতের জিম্মাদার কে? এটা তো আশ্চর্য ব্যাপার। ওই সেই মানে ইয়ার যেতে রোমের সেই যে ধর্মযাজক টেস্ট যে মুক্তি সনদ বিক্রি করছিল, এরাও তো তারই অনুকরণে বা তার অনুরূপ এদেরও কার্যকলাপ। 1517-তে টেস্ট জিল্লাম ধর্মযাজক রোম থেকে ইউরোপে আসছিল মুক্তি সনদ বিক্রি করতে, যেই সনদ যারা ঘরে রাখবে তাদের কবর আযাব মাপ, তারা ভেসতে যাবে। এভাবে এদের বিরুদ্ধেই তো খ্রিস্টানদের যে প্রোটেস্ট্যান্ট গ্রুপ সৃষ্টি হয়েছে। মার্টিন লুথার, জন উইক্লিফ এদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে এবং প্রোটেস্ট্যান্ট গ্রুপ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমার কথা সংক্ষিপ্ত যে আসলে যারা ধর্ম ব্যবসায়ী তারা যদি আবেগে বা ভুলেও সত্য দলের সাথে একমত হয়, কিন্তু শয়তান যখন তাদেরকে মনে করায় দিবে যে দিন কায়েম হলে তোমাদের ধর্ম ব্যবসা থাকবে না, কাজে তখনই তারা এই দলে আর থাকবে না, এটা অনিবার্য সত্য। কাজে এই জন্যই যারা ধর্ম ব্যবসায়ী তারা কখনোই সত্য দলের সাথে একমত হবে না। তাদের কোনো বাধা নাই, বিঘ্ন নাই, আয় বাণিজ্য কখনো তাদের বন্ধ হয় না, সব সময় তাদের ব্যবসা রমরমা চলছে। আর যারা সত্য দল করে তারা যে জীবনে কত বাধাগ্রস্ত হচ্ছে, তার কত জীবন যাচ্ছে, পঙ্গু হচ্ছে, ধন সম্পদ যাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন হাসরের ময়দানে এই দুইটা লোক, একটা লোক আল্লাহর দিনের পক্ষে কাজ করার জন্য সে পঙ্গু হলো অথবা শহীদ হলো, অথবা তার বাড়িঘর নষ্ট হলো, তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তো এই লোকটাও আল্লাহর দিনের পক্ষে কাজ করে এই বিপদগ্রস্ত হয়েছে। আর তুমিও দাবি করো যে আমি আল্লাহর দিনের কাজ করি, অথচ তুমি আল্লাহর দিনের কাজ করো আর কোটি কোটি টাকার মালিক হয়েছো, তোমার কোনো বাধা বিঘ্ন নাই। তাহলে এই কী ব্যবধান সেটা বলো। এটি হাসরের ময়দানে আল্লাহর কাছে এই প্রশ্ন হবে। 50,000 বছরের সমান দিনে বিচার হবে, তখন এই সমস্ত বিষয়গুলি আসবে। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে এই একটাই কথা বলছি, সেটা হলো এই যে ধর্ম ব্যবসায়ী যারা, তারা কোনোদিন সত্য দলের সাথে একমত হবে না, যেহেতু তারা জানে যে তারা সত্য দলের সাথে একমত হলে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে, তাহলে কখনোই তারা এই ধর্ম ব্যবসায়ীভাবে চালাতে পারবে না। তখন এই জাকাত এহসান যারা পাবে তাদেরকেই তা দেওয়া হবে। কিন্তু এখন মানুষেরা এই যথাস্থানে জাকাত ওসর এহসান এটা ব্যয় না করে এই ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে তাদের কাছেই তারা সম্পদ হস্তান্তর করছে। এবং এটা তো বাহ্যত দেখাই যাচ্ছে যে তারা ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তো যাই হোক, কথা ওই একটাই, যারা ধর্ম ব্যবসা করে তারা মানে হয়তো আবেগে পড়ে আগের বসে তারা সত্য দলের সাথে একমত হতে পারে, কিন্তু যখনই মনে পড়বে যে দিন কায়েম হলে ধর্ম ব্যবসা বন্ধ হবে, তখন অবশ্যই তারা এর থেকে সরে পড়বে। এটাই স্বাভাবিক অবস্থা। কাজে আমি আপনাদেরকে এতটুকুই স্মরণ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।